রকমারি গল্প দিয়ে সাজানো আমাদের আড্ডাখানা। আজ দিনটা একটু স্পেশাল। আজকে আসছে আমাদের আড্ডাখানায় একজন অতিথি। জানেন না কে? আরে দাঁড়ান, ধৈর্য ধরুন। আজকে আমাদের আড্ডাখানায় আসছে আপনার আমার সকলের প্রিয় দাশু ভায়া। চলুন দেখি আজ দাশু কি করে। গল্পের শব্দগ্রহণে রয়েছে সুমন, সান্নিক, সৌম্যদীপ, শুভায়ন, সৌরভ ও আমি সায়ন। শুরু হচ্ছে দাশুর খ্যাপামি। স্কুলের ছুটির দিন। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে। তাদের ছেলেমেয়েরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করবে। একে ওকে দিয়ে অনেক সুপারিশও করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই তো গতবার আমাদের যখন অভিনয় হয়েছিল তাতে দাশু সেনাপতি সেজেছিল। সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকিলে তবে খোল তলোয়ার। দাশুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খোলবার কথা, কিন্তু দাশু আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতে পারলই না। মাঝখান থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল। দাশু এমনই বোকা, সে অমনি এই দাঁড়া তো, দেখছিস না বগল স্টার্ট কে গেছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি করে তলোয়ারটা খুলে দিলাম, তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলেন, কি বা চাহ পুরস্কার কহ সেনাপতি, তখন দাশুর বলবার কথা ছিল নিত্যকাল থাকে যেন রাজপদে মতি। কিন্তু দাশু তা না বলে তারপরের আরেকটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিভ কেটে এই ভুলে গিয়েছিলাম বলে আমার দিকে তাকিয়ে আসতে লাগলো। আমি কটমট করে তাকাতেই সে তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তাই এইবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম, না, সে কিছুতেই হবে না। বিশু বলল, দাশু অ্যাক্টিং করবে, তাহলেই চিত্তির। ট্যাপা বলল, তার চাইতে ভুজুমালিকে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করল, তারপর চটে উঠল, তারপর কেমন মুষড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কয়দিন আমাদের তালিম চলছিল দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে তাকে দেখি 4th ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গিয়েছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে, তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে নানা রকমের খাবার কিনে দেয়, রং পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার ওপরে দাশুর এতখানি টান হওয়ার কারণ আমরা বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠেছে। ছুটির দিন আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। 2:30 বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভায়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞেস করলাম, কি রে, তুই এখানে কি করছিস? হ্যাঁ, কি করছিস তুই এখানে? দাশু বলল, ও মা, পোশাক পরবো না। আমি বললাম, পোশাক পরবি? কি রে, তুই তো আর অ্যাক্টিং করবি না। দাশু বলল, বাহ, খুব তো খবর রাখো। তা যে দেবদূত সাজবে কে জানো? শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো। আমি বললাম, কেন, গনসার কি হলো? দাশু বলল, তা কি হয়েছে সে গনসাকে জিজ্ঞেস করলেই পারো। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাটাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে। সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পেছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল,
কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে গেলাম। গনসা কাঁদতে লাগলো। আমি আর কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশু তো আমায় ফুটবল দেবে না। আমরা তবুও তাকে হিচড়ে টেনে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার মশাই হরিবাবু সেখানে এসে উপস্থিত হলেন। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন। তিনটে ধাড়ি ছেলে মিলে ওই কচি ছেলেটার পেছনে লেগেছিস, তোদের লজ্জা করে না বুঝি? বলেই আমাকে বিশুকে এক একটি চড় মেরে আর রামপদকে কান মোলা দিয়ে হনহন করে চলে গেলেন। এই সুযোগে হাতছাড়া হয়ে গনসাচন্দ্র আবার চম্পট দিল। আমরাও অপমানটা হজম করে ফেললাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগেছে। রাখাল বলছে, তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না। দাশু বলছে, বেশ তো, তাহলে দেবদূত অন্য কেউ সাজুক। আমি না হয় রাজা কিংবা মন্ত্রী সাজি, 5-6টা লাইন তোমার মুখস্থ হয়েই আছে। এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাঁটিয়ে দরকার নেই, তাকেই দেবদূত সাজতে দেওয়া হোক। শুনে দাশু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো যে, এই শোন, আবার যদি তোরা কেউ গোলমাল করিস না, তাহলে কিন্তু দেব গতবারের মতো সব বন্ডুল করে দেব। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষ কি পারে, কিন্তু সেই কথাটুকু আগে কোত্থেকে 4-5 লাইন আরো জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করছিলাম, কিন্তু দাশু বলল, তোমরা যে লম্বা লম্বা বক্তৃতা করো সে বেলা কোনো দোষ হয় না বুঝি? আমি দুটো কথা বেশি বললেই যত দোষ না? এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয় তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ করলো। আমরা অনেক কষ্টে তাকে তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত কিছুতেই আসতে পারে না, কারণ তার আগের দৃশ্যে আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেছেন। শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন। দাশু অগত্যা তার জেদ ছাড়ল বটে, কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সবাই হাজির হলেন। এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে। বলতে বলতেই হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরাও সকলে কিরকম যেন ঘাবড়িয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হওয়ার জোগাড় হয়ে এলো। তাই দেখে দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে? তাতে মন্ত্রী যেন আরো কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহার সেজেছিল। দাশুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়ে এসেছে অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমারে, এই হতভাগা বলে এক চাটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা, এ রাজ্যে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা ইত্যাদি নিজে গড়গড় করে বলে গিয়ে যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলুম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল আর ঝুপ করে পর্দাও নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরলাম, বললাম, হতভাগা, দেখ সব মাটি করে দিলি, তুই অর্ধেক কথাই বলা হয় একটা। দাশু বলল, বাহ, তোমরা কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেগুলোই বলে দিলাম। আমি বললাম, তুই কেন মাঝখান থেকে এসে গোল বাঁধিয়ে দিলি?
দাশু বলল। রাখাল কেন বলছিল যে আমায় জোর করে আটকে রাখবে? তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে চাচ্ছিলে না আর ঠাট্টা করছিলে? আর রামপদ ও ও আমার দিকে কেমন বারবার করে কটমট করে টাকাচ্ছিল কেন? রামপদ বলল। সবাই মিলে ওকে ধরে দু চাকা লাগা দেখি ভালো করে। দাশু বলল। লাগাও না, দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে কেমন হাজির করি। বাপরে বাপ, কি কাণ্ডই না বাঁধিয়েছিল দাশু। যাই হোক, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। দেখা হচ্ছে পরের গল্পে। আর যদি আপনারা এরকম ধরনের মজার গল্প আরও শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।